আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের ইন্টারভিউ একটু অন্যরকম হলো। তো আপনাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক, কাছে এতটুকু দোয়া চাইবো। আপনারা সুস্থভাবে রাস্তাঘাটে চলাফেরা করুন। আর বুঝতে পারছেন প্রচণ্ড গরম, এই গরমে বাইরে বেরোনো মানে খুবই কষ্টকর। তো খুবই সাবধানে চলাফেরা করবেন। তো আজকের দিনটা শুরু করলাম, দেখা যাক আপনাদের কতটা কি শেয়ার করতে পারি। ভিডিওটা একদমই মিস করবেন না। আর এখানে এই দেখুন আমি রুটি বানাবো, সেই জন্য জল গরম হচ্ছে। আর ময়দা টয়দা সব নিয়ে এসেছি বাইরে। আর এখন হচ্ছে বাজে কটা 3:15। কারণ হচ্ছে আমি উঠেছি 2:50। তো ঘুম ছাড়ছিল না কিছুতেই। তো চলুন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই তো তাওয়া, ময়দা, বেলুন, চাকি সবই নিয়ে এসেছি। আর এই তো গরম জল হচ্ছে। আর ওয়েদারটা দেখুন, মানে রাতে তো এইভাবে কোনোদিন ভিডিও করি না, বছরে হয়তো 2 দিন একটু ভিডিও করতে পারি। রাত্রিবেলার এই যে ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মানে কি সুন্দর মিষ্টি একটা হাওয়া হচ্ছে। আর আমার হাজব্যান্ডকে উঠিয়ে নিয়ে এসেছি, বসিয়ে দিয়েছি। আমি মানে ভয় ভয় পাচ্ছিল আমার, ওই জন্য। আর এখানে আমি বালিশ, বিছানা সুন্দর করে, ফ্যান সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আমি বলছি তুমি এখানে ঘুমিয়ে পড়ো, অসুবিধা নেই, তাহলে আমি একটু সাহস পাবো। কারণ এখন অন্ধকার হয়ে আছে। তো হাজব্যান্ড তো বলছে বানাতে হবে না, চলো ঘুমিয়ে পড়ি। তা আমি বলছি একটা দিন কষ্ট করা যাবে না বছরে? আকাশে মেঘও হয়েছে। তো রাতে এখন 3:30 বাজেনি, 3:15 বাজে। তো চলুন এখন আর কথা বলবো না, একেবারে আপনাদের সঙ্গে সকালবেলা কথা বলবো। এখন রুটিটা বানিয়ে নিই। এদিকে মানে এক এক জায়গায় এক এক দিকে এক এক রকমের খাবার। তো এদিককার মানুষের বেশিরভাগ দেখি রুটি খাই। আর আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই খুব রুটি পছন্দ করে। মানে রুটি বানাতেই হয়, ওই জন্য ওরা অন্য কিছু খেতে চায় না। সারা বছরে তো সব খাবারই খাওয়া হয়, রুটিও খাওয়া হয়, কিন্তু এই গরম বলে খুব কম পরিমাণে বানাই আমি। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন। ভিডিওটা একদম অন্যরকম হবে। গাছের পাতা নড়ছে, বুঝতেই পারছেন। খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া হচ্ছে। তো সব মিলিয়ে ভিডিওটা দেখুন, ভালোই লাগবে। তো সকালবেলায় উঠে মা আগে সাদা রুটি বানিয়ে ফেলেছে অনেকগুলো, মানে যতগুলো পেরেছে। আর মা একাই বানিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, আমাকে মা ওঠায়নি। আর এখানে এরপরে পায়েস চাপিয়ে দিয়েছে। পাপা নামাজ পড়তে গেছে, পাপা আর ভাই এসে দিয়ে পায়েস দিয়ে রুটি খাবে, ওর জন্য মা পায়েসটা আগে করে চাপিয়ে দিল। আর এখানে কাজু, কিশমিশ এগুলো আছে। আর রুটি তো কমপ্লিট, অনেকটা বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের। এখন মা ধোয়া মাজা করছে। সুজিও করো, সুজি করো। মাকে আমি সুজিও করতে বলছিলাম, মানে আমার সুজি খেতে ভালো লাগে, ওই জন্য মাকে বলছিলাম যে সুজিও করো। তো সুজি আছে দেখছি, ওই জন্য মা সুজিও করবে। আর ব্যাস এইটুকুই। তো আমাদের বেশিরভাগ সবার মিষ্টি খাওয়া বারণ, মানে পাপা মা দুজনেরই মিষ্টি খাওয়া বারণ। তো ওই দিক দিয়ে মিষ্টিও কিছু আনিনি। আর আমিও মিষ্টি পছন্দ করি না, একা ভাই একটু একটু ভাই খাই, তাও নষ্ট হয়। কারণ এই আজকের দিনে সবাই রুটি মাংসই খায়। এখন মা এটার ভিতরে কাজু, কিশমিশ আর তেজপাতা দিয়ে দেবে। দেখাও, ক্যামেরাতে দেখাও। সকালে ভিডিও অন করানো বলো। তো এখানে পায়েসটা ফুটছে, মানে এখনো হয়নি, কেবল দুধটা দিয়ে, মানে চালটা সিদ্ধ হচ্ছে। আর এখানটা করে সুজিটা রেডি হয়ে গেছে। এটা বেশি চিনিওয়ালা সুজি, আর এটা হচ্ছে কম চিনিওয়ালা সুজি, কারণ পাপা এটা পছন্দ করে। পাপা প্রত্যেকবারই বলে যেটা একটুখানি মিষ্টি দিয়ে আমার জন্য তুলে রাখবা, তাহলে আমি সেটা খেতে পারবো। কিন্তু কোনোবারই করা হয় না। আজকে মাকে বললাম যে তোলো, পাপা খাবে। তো পাপা মা তুলে রাখলো। তারপরে আমি এটা এখন নাড়াচাড়া করছি, মা অন্য কাজগুলো তখন কমপ্লিট করবে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখে একদম মজার লাগছে। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আরএস ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মুবারক। আপনাদের ঈদটা খুব ভালোভাবে কাটুক, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালোভাবে আজকের দিনটা কাটান। আর আমি মেহেন্দি পরেছি, এই দেখুন। আমি তো কোনো সময়তেই পড়ি না, অনেক বছর হয়ে গেছে মেহেন্দি পড়ি না। আমার
মেয়ে জোর করে আমাকে পরিয়ে দিয়েছে, আর আমার মতো করে আমি গোল দিয়েছি। এই দেখুন, মানে কিছুই করতে পারছিলাম না, তখন কী করবো, বসে বসে মেহেন্দিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেবো, বসে বসে গোল দিয়েছি। এটাও প্রচণ্ড রোদের তাপ দিয়ে শুরু হয়েছে, জানি না এরকমই গরম থাকবে কি না, কিন্তু মানুষ প্রচুর কষ্ট পাবে এরকম যদি গরম পড়ে। তো চলুন, আজকে খুব অল্প মেনু, কারণ হচ্ছে আমাদের মানে মিষ্টি তো একদমই বাড়িতে অ্যালাউ করি না, মানে মিষ্টিটা একদমই বন্ধ করে দিয়েছি বাড়িতে। হাজব্যান্ডের সুগার, আমার সুগার, মেয়ে পছন্দ করে না, ওই জন্য আমরা আর খাই না। তো চলুন একবারে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আম কেটেছিলাম এক থালা, তো আমের আটিগুলো রয়ে গেছে, আর এখানে একটু সুজি বানিয়েছি, আর হচ্ছে এটা খুলছে না ভালো, এই তো পায়েস করেছি। তো এটা হচ্ছে হাজবেন্ডের জন্য চিনি ছাড়া। তো এই হচ্ছে খাবার, আর রুটি বানিয়েছি, রুটিগুলো ঘরে আছে, মেয়ে মনে হয় দেখিয়েছে, দেখেছিলে? হ্যাঁ, মেয়ে রুটিগুলো দেখিয়েছে। তো এখন সুরায়া এসছে, দেখছে সুরায়া খুব সুন্দর একদম ড্রেস পরে চলে এসছে। সুরায়া হাই করে দাও। আর সুরায়া মেহেন্দি দেখাও, মেহেন্দি এইভাবে দেখাও, এইভাবে। সুরায়া মেহেন্দি পরেছে খুব সুন্দর, 2 হাতে এইভাবে দেখাও। খুবই সুন্দর, কেপ দিয়েছে তাই। ও পানও খেয়েছিস এইটুকুর ভেতরে, চশমাটা চোখে দে, আমরা দেখ ভিডিওটা করতে ভালো লাগে। সুরায়ের চুলগুলো খুবই সুন্দর, আবার ড্রেসটাও খুবই সুন্দর পড়েছে, মানে গরমের সময় একটা কমফোর্টেবল ড্রেস পরেছে সুরাই, আবার চশমা পরেছে, বাবারে নায়িকা লাগছে, সেই লাগছে। ছবি তুলি থেকে সুরাই আর আসেনি, ওই জন্য ওর মার পাওনা আছে 1 কিল 2 কিল। যে কদিন আসিসনি সেই কদিন সেই কিল। আমার একা একা থাকি যে আসিসনি কেন? ওকে আমি বলি আসার জন্য, ওর সাথে বক বক করে দিলে একটু, ও বলে ওই কাকিয়ে দিদি কবে আসবি, কবে আসবি, আপা কবে আসবে, তোর জন্য বলে খুব সুদাই। আয়সা এসেছিল 2 দিন, একটুখানি দাঁড়িয়ে বসে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফোন করেছিল, পিঙ্কি ফোন করেছিল আসার জন্য, খুব বলছিল। সুরাই বলছে যাবে না তুমি, তো আমাকে খুব করে বলছে। তো মেয়ে বলছে মা তুমি একা থাকবো, আমার যেতে ইচ্ছা করছে না। বলছে তুই যা, ঘুরে আসগা, দাদাদের সঙ্গে দেখা করবে ও, আর সময়ও কম। তো ভাবছি রাধানগর যাবো, মা ফোন করছে বারবার যাওয়ার জন্য, দেখি যদি যাই তবে তো অবশ্যই শেয়ার করবো, আর আলুর সঙ্গেও দেখাবো, তবে তো ধামাকা হয়ে যাবে। হ্যাঁ, আর আমার ফ্যামিলিতে যারা নতুন এসেছেন, অনেকেই আমার ফ্যামিলিতে নতুন আছেন মেম্বার, তো তাদেরকে আবার নতুন করে আমার বাবার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। দুপুরে লাঞ্চে এখানে বসে পড়েছি নিয়ে, এখানে পায়েস আছে, গোবিন্দভোগ চালের পায়েস, ওখানে আছে সুজি, আর এটা হচ্ছে আতপ চালের রুটি, এখানে আছে মাটন কষা, এখানে আছে কোকা কোলা। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিছু ফ্লিপকার্টে মেয়ে জিনিস অর্ডার করেছিল, তো আমি নিজেও জানি না কোনটার ভিতরে কি আছে, তো সবগুলো আনবক্সিং করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কোনটা কি আছে। তো এখানে প্যাকটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এর ভিতরে কি আছে, আমিও বুঝতে পারছি না। এটার ভিতরে ছিল এটা বক্স পার করার পর বুঝতে পারলাম, এটা মিডল দিয়ে এটা কাটার অপশন আছে। এটা হচ্ছে আচারের বয়ম, এই তো কাঁচের বয়ম বলে না, বেশ সুন্দরভাবে সেফটি ভাবে এটা দিয়েছে। তো এটা হচ্ছে মিষ্টি আচার, আর একটা দিয়ে আছে না ঝাল আচার, তো এটা হচ্ছে মিষ্টি আচার। মেয়ে বলছিল খাবে, আর আমি কাঁচা আম পাইনি বাজারে, ওই জন্য আর বানানো মানে সময় হয়নি। তো আচারটা টেস্ট করলে বোঝা যাবে কেমন টেস্টি এটা। তো এখন মেয়ে বলছে এখন টেস্ট করবে, খুলে দেখুক। তো এর আগে নেওয়া হয়েছিল ঝাল আচার, তো সেটা বেশ তেল আছে, সেটা ভালোই ছিল খেতে, তো সেটা মেয়ে শেষ করে ফেলেছে। জলের বোতল চলে এসছে, তো এটা মেয়ে জলের বোতল নিয়েছে, এটা হচ্ছে প্লাস্টিক না স্টিলের, কারণ হচ্ছে মেয়ে সব জিনিস ভাঙে কম বেশি, বেশিরভাগ ওই সবই ওগুলো মানে বোতলের আগেও দেওয়া হয়েছে কথা, মেয়ে বাড়িতে দিয়েছে মনে হয় 4টে, তার ভিতরে একটা রয়েছে, সবটাই ভেঙে ফেলেছে। 4টে তো ও 2টো ফেরত দিয়েছিল না, ও তার মধ্যে একটা ভেঙেছে। তো যাই হোক, তো ওই জন্য একটা নেওয়া হয়েছে বোতল। তো বোতলটা খুলে তো বোতলে অনেকগুলো কালার অপশন ছিল, কিন্তু কালারগুলো আমাকে নিতে দেওয়া হয়নি, কারণ কালারটা নষ্ট হয়ে যাবে, তখন এই স্টিলটাই বার হয়ে যাবে। তো বোতলটা সুন্দর, কিন্তু জানি না এখন জল ঠান্ডা থাকবে কিনা। জল যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু আবার রিটার্ন দেবো এটা। আমি শুধু আরো বেশ করে নিলাম, এটা হচ্ছে যাতে ধরতে সুবিধা হয়। দেখবো ওইটাই ধরে আছে, সে বোতল পড়ে এরকমটাই হবে। এর ভিতরে আছে একটা ফেস ওয়াশ, সেটা ফিলের। তো আমরা তো এটা ইউজ করি না, এবার প্রথম দেখা যাক ব্যবহার করে কেমন এর রেজাল্ট পাই।
খুবই বেকার হবে না, সেটাফিল খুবই ভালো। ও সেটাফিলের ক্রিমটা রাজ মানে আমার ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করে, কিন্তু ফেস ওয়াশটা ইউজ করা হয়নি। গুড মর্নিং। রাত পার করে সকাল করে ফেলেছি। ভিডিওটা এখনো কন্টিনিউ করছি, কারণ কালকে সেভাবে কিছু ভিডিও শেয়ার করা হয়নি, প্রচুর ব্যস্ত ছিলাম, ওই কোনো শ্যুট করাই হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি বাবার বাড়ি। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে বাবার বাড়িটা একবার ঘুরে আসি। আর শুধু মেয়ের উদ্দেশ্যে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, বলছিল আসার জন্য, কিন্তু আমি বলছিলাম না, যাবো না, কারণ মেয়ে শুনছে না। মেয়ে বলছে আমি সেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেছে, তারপরে যাইনি। ও বলছে আমি একদিনকার জন্য যাব। আর হচ্ছে আফরিন চলে যাবে কালকে মিশনে। তো আফরিনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আরোই যাচ্ছি, অনেকদিন হয়ে গেছে ওর সঙ্গে দেখা নেই। তো চলুন সঙ্গে তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবার বাড়িটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করবো, বিশেষ করে আলু আছে, আফরিন আছে, সবাইকে দেখাবো। তো চলুন ঘুরে আসি। তো ভাবছি থাকবো কি থাকবো না, যে কি যাই, তারপরে ওখানে গিয়ে ঠিক করব। যদি থাকি সেটাও বলবো, যদি না থাকি বাড়ি চলে আসি সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি আর আমার মেয়ে প্রায় সেম কালার ড্রেস পরেছি। তো এটা হচ্ছে বাংলাদেশের চুড়িদার মনে হয়, মানে পিসটা ছিল বাংলাদেশের। তো আমার বড়দি আমাকে দিয়েছিল, তো অনেক দিন আগে দিয়েছিল। এটা আমি বানিয়েও ছিলাম, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। একদিনকে পরেছি, তারপর আর পরা হয়নি। তো আমার হাতের মেহেন্দিটা এখনো সুন্দর হয়ে আছে। মেয়ের ড্রেস পরা কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা 4 জন এখন একসঙ্গে নানি বাড়ি যাচ্ছি। এখন চলে যাব, মানে এখন বার হব, আর সেই সন্ধ্যেবেলার দিকে চলে আসবো, কারণ বাবার একটু কাজ আছে, বাবা থাকতেও চাইছে না। তো যাই হোক, আর আমার এই আউটফিটটা আমার সম্পূর্ণ মা চুজ করেছে। তো আমি একটু উপরে তুলে, ঠিক আছে? তো আমার মা এটা আমাকে জোর করে পরিয়েছে। ওটা বড়দিনে দেওয়া। হ্যাঁ, আর আমার চোখে চশমা নেই, ওই জন্য আমি যা দেখছি সব ঝাপসা দেখছি, আমার মুখটাও আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তো কেমন লাগছে বলতে? খুব সুন্দর লাগছে। ছেলে ফোন করছে, ডাকছে। তো আমরা খুব স্পিডে বার হচ্ছি, কারণ পাপা ডাকছে। অনেকক্ষণ ধরে সবাই রেডি হয়ে গেছে, বাট বার হয়নি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমার এই একটাই হিজাব, আর আরেকটা লাল কালারের হিজাব আছে। তো খুলছে না হেডফোনটা। দেখেছেন, এরকম ভাবে হেডফোন খুলতে হয়। তো চলুন না, তাকাও। তো বাবা খুব ডাকাডাকি করছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। টাটা। আমার বাড়িটাকে টাটা করলাম। আমি যখনই কোনো জায়গায় যাই, আমার রুম, আমার বাড়ি, সবাইকে টাটা করে আসি। তো আমার হাতে ক্লিপ আছে আর হেডফোন আছে, এখন বার হয়ে যাচ্ছি। আর আমার এই হিজাবটা খুব ফেভারিট। আর এটা হচ্ছে আমাদের জুতোর বক্স, নিচে আছে। তাড়াতাড়ি চলো, আর নিয়ে যাবে না। তো আমার আর মার কিউট সব